বলকে আমার সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমার প্রবাসী ভাই ও বোনেরা উদ্দেশ্য করে কিছু কথা বলবো আজকে। সবাই মনোযোগ সহকারে একটু শুনবেন। ওমানের মধ্যে আপনার হাতে নাতে ধরা পড়ছে 7জন প্রবাসী। এটা আপনার কোন দেশের মানুষ এখনো পর্যন্ত জানা যায় না, কিন্তু এসে জানা গেছে এশিয়ান দেশের মানুষ। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা সবাই জানি রুমে রুমে গিয়ে চুরি করে যে খারাপ পাকিস্তানিরা, এটা আমরা সবাই জানি ওমানের মধ্যে। কিন্তু এখন বর্তমানে এদের সাথে কিছু কিছু চক্র কাজকাম না থাকার কারণে অভাবে গিয়ে কিছু কিছু মানুষ এদের সাথে হাত মিলাইতেছে। কিন্তু পাকিস্তানিরা যেভাবে টেকনিক খেলে যেভাবে চুরি করবে, আমাদের বাংলাদেশিরা সেভাবে জীবনও পারবে না, এটার আমি গ্যারান্টি দেব। আপনি রুমের মধ্যে ঘুমাই গেছেন, রাত্রে আপনার রুমের মধ্যে ঢুকে মোবাইল, পয়সা, মানি ব্যাগ সবগুলো হাতিয়ে নিয়ে চলে যায় পাকিস্তানিরা। এরকম ঘটনা বিহল ঘটনা। এখন ধরেন এগুলো অনেক বছর আগে থেকে চলতেছে, কিন্তু এখন বর্তমানে তারা কি করতেছে, একটা সিন্ডিকেট করে বলছে বিভিন্ন রকম মানুষের দিয়ে, বিভিন্ন রকম মানুষকে দিয়ে বিভিন্ন রকম এরকম চুরির ব্যবসা করতেছে। তার জন্য মানুষের ঘরে রুমে গিয়ে, আপনার ওমানিদের রুমে গিয়ে, বাড়িতে গিয়ে এটা করতেছে। যে মানে সিসি ক্যামেরায় ধরছে যে, কিন্তু আপনার এটা কিন্তু ওরকম না যে কীরকম, মানে আপনার হাতের ছাপ উঠবে, আপনার এই মানে ওরা যেরকমভাবে ধরা না পড়ে, মানে ক্যামেরাতে যেভাবে ধরা না পড়ে, যেরকমভাবে সিস্টেম আছে তাদের ওরকমভাবেই চুরি করতেছে ওরা। তো তার জন্য এটা কিন্তু বিশ্বাসের বাইরে, কিন্তু আপনার কিছু করার নেই। এটা আপনার চোখে দেখলে তখনই বিশ্বাস করতে পারবেন, এটা এমনিতে বিশ্বাস করা সম্ভব না। আপনারা হয়তো অনেক নিউজ শুনছেন, আরও অনেক ব্লগ শুনছেন, দেখছেন ভিডিও, সিসি ফুটেজ দেখছেন এরকম চুরির ভিডিও। তার জন্য আমার প্রবাসী ভাই বোনেরা, যারা বাংলাদেশের মানুষ যারা আছে, তারা এগুলো থেকে দূরে থাকবেন। এটা আপনার একজনের জন্য আমাদের সারা বাংলাদেশের মানুষের দুর্নাম। তার জন্য সবাই একটু ভালোভাবে চলাফেরা করবেন, কর্ম করবেন, সঠিক পথে চলাফেরা করবেন, হক পথে ইনকাম করবেন, আল্লাহ বরকত দান করবে। আর একটা বিষয় হচ্ছে যে ওমানের মধ্যে একটা বৃষ্টি শেষ হতে তার আবারও বৃষ্টি না শুরু। আর গতকাল জালান, বোয়ালি, হালকা আপনার এদিকে আপনার অনেক শিলাবৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টিপাত হয়েছে। তার জন্য সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, একটু সাবধানে থাকবেন। হয়তো আবারও বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তারপর আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, বন্যায় মানব বৃষ্টি হলে আমাদের কাজ কামার সমস্যা হয়ে যায়। মনে করেন একটু বৃষ্টি হলে তো সমস্যা নেই, ঠান্ডা হবে না, কিন্তু বন্যা বেশি হয়ে গেলে কাজ কামার সমস্যা, সারাদিক দিয়ে সমস্যা হয়, মানুষের অভাব বেড়ে যায়। তো তার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।